সংবাদ পড়ছি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বেরোলেও ওয়েবসাইট বিভ্রাটের কারণে তা এখনো প্রকাশিত হয়নি। গত রাত 8টার পর ফল প্রকাশের কথা থাকলেও আজ সকাল পর্যন্ত ওয়েবসাইট খোলেনি বলে পরীক্ষার্থীদের অভিযোগ। যদিও সন্ধ্যের কিছু পরেই এসএসসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ফল প্রকাশিত হয়ে গেছে, কিন্তু পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট খোলার চেষ্টা করলে তা খোলেনি এবং সেটি ক্র্যাশ করে গেছে বলে পরীক্ষার্থীরা মনে করছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সামাজিক মাধ্যমে জানান, এসএসসি গতকাল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে অতিরিক্ত শিক্ষক রয়েছে এমন স্কুল থেকে ঘাটতি থাকা স্কুলগুলিতে তাদের বদলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলার শিক্ষা পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্কুলে 23,962 জন শিক্ষকের ঘাটতি রয়েছে। তা মেটাতে 23,145 জন শিক্ষককে অন্যত্র পাঠানো হচ্ছে। তবে নিজের জেলায় বদলি হলেও বাড়ির কাছাকাছি যে তা হবে না, সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উত্তরবঙ্গে ভোট প্রস্তুতি পর্যালোচনার পর সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ দিল্লি ফিরে যাবেন। গতকাল জলপাইগুড়ি জেলা পরিষদের প্রশাসনের উচ্চ পদাধিকারীদের সঙ্গে বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যরা। বৈঠকের পর প্রতিনিধি দল এলাকা ঘুরে দেখেন, পরে শিলিগুড়ি সার্কিট হাউসে দার্জিলিং জেলার এসআইআর প্রস্তুতি পর্যালোচনা করেন তারা। এদিকে গত রাত পর্যন্ত 3,04,00,000 বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। এসআইআর এর কাজ চলেও নিয়মিত অফিসে না আসায় নির্বাচন কমিশন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর মহকুমার রাজগঞ্জের ব্লক উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মনের সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। উল্লেখ্য, বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক স্বর্ণ ব্যবসায়ীকে এর আগে অপহরণ ও খুনের অভিযোগ ওঠে। ওই ব্যবসায়ী পরিবারের তরফে অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত প্রশান্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কোচবিহারের তুফানগঞ্জে গতকাল বিজেপির 1 নম্বর মণ্ডল সম্পাদক অক্ষয় দাসকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, গত রাত 10টা নাগাদ তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর চৌপথি এলাকায় এই অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে অক্ষয় দাসকে উদ্ধার করে স্থানীয় মহকুমা হাসপাতালে নিয়ে যায়, সেখানেই তিনি চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার মাহিনগরে 114 নম্বর জাতীয় সড়কে গত রাতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি করে বীরভূম ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি কয়েকটি সাইকেল এবং বাইককে ধাক্কা মেরে শেষে একটি দোকান ঘরে ঢুকে পড়ে। এতে জনা 5 পথচারী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেওয়ানদিঘি থানার পুলিশ অ্যাম্বুলেন্সের চালক, মালিক সহ 3 জনকে আটক করে। নারী পাচার তদন্তে প্রচুর টাকা তছরূপের অভিযোগে ইডি গতকাল সল্টলেকের 3 ব্যবসায়ীর বাড়িতে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েছে। জগজিৎ সিং, আজমল সিদ্দিকী এবং বিষ্ণু মুন্দ্রার বাড়িতে চলে তল্লাশি। অন্যদিকে মানব পাচারের অভিযোগেও নাগের বাজারে গৌতম সরকার নামে আরেক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। কলকাতা সহ গোটা রাজ্যেই আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সপ্তাহের মাঝামাঝি নাগাদ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে হালকা বৃষ্টি 1-2 জায়গায় হতে পারে, বাকি সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 7 দিন। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে। আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী 3 দিনের মধ্যে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই কাজের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হবে গাড়ি চলাচল। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 3য় দিনে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ইনোভেশন ইন মুভিং ইমেজেস, ইন্ডিয়ান প্যানোরামা এই সমস্ত বিভাগের পাশাপাশি শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্যে থাকছে সলিল চৌধুরী, সন্তোষ দত্ত ও রাজ খোসলা। আজ এখানে প্রদর্শিত হবে দো বিঘা জমিন, জয় বাবা ফেলুনাথ ও বোম্বাই কা বাবু ছবিগুলি। বাংলা ও রেলওয়ের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট আজ শুরু হয়েছে। গুজরাতের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে বাংলা টসে জিতে প্রথমে ব্যাট করছে। এই ম্যাচেই বাংলার হয়ে অভিষেক হচ্ছে ব্যাটার আদিত্য পুরোহিতের। উল্লেখ্য, বাংলা এ পর্যন্ত 3 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করেছে। মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রিচা ঘোষকে আজ ইডেনে সিএবির তরফে সম্বর্ধনা দেওয়া হবে। বিকেলে এক অনুষ্ঠানে সম্বর্ধনা দেবেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উপস্থিত থাকবেন প্রাক্তন, বর্তমান ক্রিকেটার ও বহু বিশিষ্ট ব্যক্তি। রিচা
ঘোষের হাতে পুরস্কার বাবদ অর্থ ও সোনার ব্যাট তুলে দেওয়া হবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।